2026 সালের 30 জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে নির্বাচন অনুষ্ঠানের এই সময়ে বাড়বে কিনা তা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংস্কার কমিশনগুলোর সুপারিশের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস উইংয়ের সদস্যরা। আরও জানাচ্ছেন মহসিন কবির। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান 2025 সালের শেষ দিকে কিংবা 2026 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এবার প্রধান উপদেষ্টার সেই বক্তব্যকে আরও স্পষ্ট করলেন প্রেস সচিব শফিকুল আলম। জানালেন 2026 সালের 30 জুনের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এদিকে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাতের সংস্কারে কাজ করছে একাধিক কমিশন। সবশেষ রোববার প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথা জানান। সংস্কার কমিশনগুলোর সুপারিশ ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিদের চাওয়া অনুযায়ী শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের এই সময় বাড়বে কিনা তা সময়ই বলে দেবে, এমন কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উদ্দেশ্যটা হচ্ছে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্টেক হোল্ডার আছে, সেখানে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণ জনসাধারণ আছে, ছাত্ররা আছে, সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। শেখ হাসিনা সহ যারা গুম, খুন এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান শফিকুল আলম। পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেন যে কি কতটা ভয়াবহ। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে। এ সময় শিক্ষা খাতে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন তা অন্তর্বর্তী সরকার করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে বর্তমান সরকারের সীমিত সময়ের কারণে শিক্ষা সংস্কার কমিশন করা হচ্ছে না বলেও জানান প্রেস উইংয়ের সদস্যরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।